দ্বিতীয় অধ্যায়, মহারাজ আগ্নিধ্রের চরিত্র কথা। এই অধ্যায়ে মহারাজ আগ্নিধ্রের চরিত্র কথা বর্ণিত হয়েছে। মহারাজ প্রিয়ব্রত যখন আত্ম উপলব্ধির জন্য গৃহত্যাগ করেন, তখন তার পুত্র আগ্নিধ্র মহারাজ প্রিয়ব্রতের আজ্ঞা অনুসারে জম্বুদ্বীপের শাসনভার গ্রহণ করেন এবং তিনি পিতৃবৎ স্নেহে প্রজা পালন করেছিলেন। একসময় তিনি পুত্র কামনা করে মন্দর পর্বতের গুহায় তপস্যা করছিলেন। ব্রহ্মা তার তপস্যার কারণ অবগত হয়ে পূর্বচিত্তি নাম্নী এক অপ্সরাকে আগ্নিধ্রের আশ্রমে প্রেরণ করেন। অতি মনোরমভাবে সুসজ্জিতা হয়ে পূর্বচিত্তি আগ্নিধ্রের সম্মুখে শৃঙ্গার ভাবসূচক নানা প্রকার অঙ্গভঙ্গি প্রকাশ করতে থাকলে আগ্নিধ্র স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তার হাবভাব, হাস্য, মধুর বাক্য এবং কটাক্ষ তাকে আকৃষ্ট করেছিল। আগ্নিধ্র রমণীর মন হরণকারী প্রশংসা বাক্যে অত্যন্ত পারদর্শী ছিলেন। তাই সেই অপ্সরাও আগ্নিধ্রের রসপূর্ণ বাক্যে প্রীত হয়ে আগ্নিধ্রকে পতিত্বে বরণ করেছিলেন। তিনি বহু বৎসর যাবৎ আগ্নিধ্রের সঙ্গে রাজ্য সুখ ভোগ করে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। তার গর্ভে আগ্নিধ্রের নাভি কিংপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণময়, কুরু, ভদ্রাস্য এবং কেতুমাল নামক 9টি পুত্র উৎপন্ন হয়েছিল। তিনি তাদের নাম অনুসারে 9টি বর্ষ বিভাগ করে দেন। রাজা আগ্নিধ্র কিন্তু ভোগে পরিতৃপ্ত না হয়ে সর্বদা তার অপ্সরা পত্নীর কথা চিন্তা করতেন এবং তার ফলে মৃত্যুর পর তিনি অপ্সরালোক প্রাপ্ত হন। আগ্নিধ্রের মৃত্যুর পর তার 9 পুত্র মেরু দেবী, প্রতিরূপা, উগ্রদংস্ত্রী, লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেন। শ্লোক 1। श्री शुक उवाच एवं पितरि सम्प्रवृत्ते तदनुशासने वर्तमान आग्निध्रो जम्बुद्वीपौकसः प्रजा औरसवद्धर्माक्वेक्षमाणः पर्यगोपायत्। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, পিতা মহারাজ প্রিয়ব্রত পারমার্থিক পথ অবলম্বন করে তপস্যা করার জন্য যখন গৃহত্যাগ করেছিলেন, তখন মহারাজ আগ্নিধ্র তার পিতার আজ্ঞা অনুসারে জম্বুদ্বীপের শাসনভার গ্রহণ করেছিলেন। কঠোর নিষ্ঠা সহকারে ধর্মীয় অনুশাসন পালন করে তিনি জম্বুদ্বীপের অধিবাসীদের পুত্রবৎ পালন করেছিলেন। তাৎপর্য: তার পিতা মহারাজ প্রিয়ব্রতের আজ্ঞা অনুসারে মহারাজ আগ্নিধ্র ধর্মীয় অনুশাসন পালন করে জম্বুদ্বীপ শাসন করেছিলেন। এই সমস্ত অনুশাসনগুলি আধুনিক যুগের নাস্তিক মতবাদের সম্পূর্ণ বিপরীত। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাজা পিতৃবৎ প্রজাদের রক্ষা করতেন। তিনি যে কিভাবে তার প্রজাদের শাসন করতেন তারও বর্ণনা করে এখানে বলা হয়েছে ধর্মাবেক্ষমান, অর্থাৎ কঠোরভাবে ধর্মীয় অনুশাসন অনুসারে। রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে প্রজারা নিষ্ঠা সহকারে ধর্মীয় অনুশাসন পালন করছে কিনা তা দেখা। বৈদিক ধর্মের শুরু হয় বর্ণাশ্রম ধর্ম থেকে, অর্থাৎ চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের কর্তব্য সম্পাদন করার মাধ্যমে। ধর্ম শব্দটির অর্থ হচ্ছে ভগবানের দেওয়া আইন। ধর্মের প্রথম নিয়ম হচ্ছে ভগবানের দেওয়া চতুরাশ্রমের কর্তব্য সম্পাদন করা। মানুষের গুণ এবং কর্ম অনুসারে সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে বিভক্ত করা উচিত এবং তারপর আবার ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই 4টি ভাগে মানুষের জীবন বিভক্ত করা উচিত। এগুলি হচ্ছে ধর্মের নিয়ম এবং রাষ্ট্রপ্রধানের কর্তব্য হচ্ছে নাগরিকেরা যাতে নিষ্ঠা সহকারে সেগুলি অনুসরণ করে তা দেখা। তাকে কেবল দায়সারাভাবে দায়িত্ব সম্পাদন করলেই চলবে না, তাকে তার প্রজাদের প্রতি পিতার মতো শুভাকাঙ্ক্ষী এবং স্নেহপরায়ণ হতে হবে। এই প্রকার পিতা
কঠোরতা সহকারে পর্যবেক্ষণ করেন যে তার পুত্রেরা তাদের কর্তব্য সম্পাদন করছে কিনা, এবং কখনো কখনো প্রয়োজন হলে তিনি তাদের দণ্ডও দেন। উপরোক্ত নীতির ঠিক বিপরীত হচ্ছে কলিযুগে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রনেতারা ধর্মীয় অনুশাসন পালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে কোন রকম মনোযোগ না দিয়ে কেবল প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতেই ব্যস্ত। প্রকৃতপক্ষে বর্তমান যুগে রাষ্ট্রপ্রধানেরা নাগরিকদের সব রকম পাপকর্মে, বিশেষ করে অবৈধ স্ত্রী সঙ্গ, আসব পান, পশু হত্যা এবং দ্রুত ক্রীড়ায় লিপ্ত হতে অনুপ্রাণিত করছে। এই সমস্ত পাপ কার্যগুলি বর্তমানে ভারতবর্ষে অত্যন্ত প্রবলভাবে প্রকট হয়েছে। যদিও আজ থেকে প্রায় 100 বছর আগে ভারতবর্ষে এই 4টি পাপ কর্ম পূর্ণরূপে বর্জিত ছিল, কিন্তু আজকাল প্রতিটি পরিবারেই এই পাপ কর্মগুলির প্রচলন হয়েছে। তাই তারা আর ধর্মীয় অনুশাসন অনুসরণ করতে পারছে না। পুরাকালের রাজাদের নীতির ঠিক বিপরীত আজকালকার রাষ্ট্রগুলি কেবল প্রজাদের কাছ থেকে কর সংগ্রহ করতেই ব্যস্ত, এবং প্রজাদের পারমার্থিক উন্নতি সাধনের ব্যাপারে রাষ্ট্রপ্রধানদের কোনো রকম আগ্রহই নেই। বর্তমান যুগের সব কয়টি রাষ্ট্রই ধর্মীয় অনুশাসনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কলিযুগের রাষ্ট্রনেতারা দস্যু ধর্মের দ্বারা জনগণকে শোষণ করবে। বর্তমান যুগের রাষ্ট্রনেতারা প্রজাদের রক্ষা করার পরিবর্তে দস্যু তস্করের মতো তাদের লুণ্ঠন করছে। দস্যু তস্করেরা আইনের পরোয়া না করে লুটত রাজ করে। কিন্তু এই কলিযুগে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে আইন প্রণয়নকারীরাই নাগরিকদের লুণ্ঠন করছে। পরবর্তী ভবিষ্যৎবাণীটিও ইতিমধ্যেই সফল হতে দেখা যাচ্ছে। সরকার এবং প্রজাদের পাপ কার্যের ফলে ক্রমশ বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং অনাবৃষ্টির ফলে শস্য উৎপন্ন হবে না। তখন মানুষদের কেবল মাংস ও বীজ খেতে হবে, এবং সাধু প্রকৃতির ধর্মপরায়ণ মানুষেরা খরা, দুর্ভিক্ষ এবং অত্যধিক করের চাপে উৎপীড়িত হয়ে গৃহত্যাগ করে চলে যাবে। এই প্রকার ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পৃথিবীকে রক্ষা করার একমাত্র ভরসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন। সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য এটিই হচ্ছে সবচাইতে বিজ্ঞানসম্মত আন্দোলন। শ্লোক 2। सच कदाचित् पितृलोककामः सुरवरवनिता क्रीडाचलद्रोण्यां भगवन्तं विश्वसृजां पतिमाभृतपरिचर्योपकरण आत्मैकाग्रेण तपस्व्याराधयां बभुव। অনুবাদ: সুযোগ্য পুত্র লাভ করে পিতৃলোকবাসী হওয়ার বাসনায় মহারাজ আগ্নিধ্র এক সময় সুরবনিতাদের ক্রীড়াস্থল মন্দর পর্বতের উপত্যকায় পুষ্প ও অন্যান্য পূজার উপকরণ সংগ্রহ করে তপস্যা পরায়ণ হয়ে একাগ্র চিত্তে জড় সৃষ্টির অধ্যক্ষ মহা ঐশ্বর্যশালী ব্রহ্মার আরাধনায় প্রবৃত্ত হয়েছিলেন। তাৎপর্য: মহারাজ পিতৃলোক কাম অর্থাৎ পিতৃলোকে উন্নীত হওয়ার বাসনা করেছিলেন। ভগবদ্গীতায় পিতৃলোকের উল্লেখ করা হয়েছে। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা। এই লোকে যেতে হলে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তার প্রসাদ পিতৃপুরুষদের প্রদান করার জন্য অতি উত্তম পুত্রের প্রয়োজন হয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধান করা, যার ফলে ভগবানের প্রসাদ পিতৃপুরুষদের নিবেদন করে তাদের সুখ সম্পাদন করা যায়। পিতৃলোকের অধিবাসীরা সাধারণত কর্মকাণ্ড পরায়ণ, যারা তাদের পুণ্য কর্মের ফলে সেই লোকে উন্নীত হয়েছেন। তাদের বংশধরেরা যতদিন তাদের উদ্দেশ্যে বিষ্ণুর প্রসাদ নিবেদন করে ততদিন তারা সেখানে থাকতে পারেন। পিতৃলোক আদি স্বর্গলোকের অধিবাসীদের পুণ্য ক্ষয় হয়ে যাওয়ার পর মর্তলোকে ফিরে আসতে হয়। সেই কথা প্রতিপন্ন করে ভগবদ্গীতায় 9:21 বলা হয়েছে, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। যারা পুণ্যকর্ম অনুষ্ঠান করে তারা উচ্চতর লোকে উন্নীত হয়, কিন্তু তাদের পুণ্য যখন শেষ হয়ে যায়
তখন তাদের আবার মর্তলোকে ফিরে আসতে হয়। মহারাজ প্রিয়ব্রত ছিলেন একজন মহান ভগবত ভক্ত। তাহলে তার পুত্র কেন পিতৃলোকে উন্নীত হওয়ার অভিলাষী হয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পিতৃণ জানতি পিতৃব্রতা। যারা পিতৃলোকে যাওয়ার অভিলাষী তারা সেখানে যায়। তেমনি জানতি মজ্জাজিনহ পিমাম, যারা বৈকুণ্ঠ লোকে যেতে চায় তারা সেখানে যেতে পারে। যেহেতু মহারাজ আগ্নিধ্র ছিলেন বৈষ্ণবের পুত্র, তাই তাঁর চিৎজগৎ বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার বাসনা করা উচিত ছিল। তাহলে কেন তিনি পিতৃলোকে যাওয়ার অভিলাষী হয়েছিলেন? তার উত্তরে শ্রীমদ্ ভাগবতের এক ভাষ্যকার গোস্বামী গিরিধর বলেছেন যে, মহারাজ প্রিয়ব্রত যখন অত্যন্ত কামাসক্ত ছিলেন তখন আগ্নিধ্রের জন্ম হয়েছিল। এই তথ্যটি সত্য বলে স্বীকার করা যায়, কারণ গর্ভাধানের সময় মানসিক অবস্থা অনুসারে সন্তানের জন্ম হয়। তাই বৈদিক প্রথায় গর্ভাধান সংস্কারের প্রচলন রয়েছে। এই সংস্কারের মাধ্যমে পিতার মনোবৃত্তি এমনভাবে গড়ে তোলা হয় যে পত্নীর গর্ভে বীর্যাধান করার সময় তিনি এমন সন্তান লাভ করবেন যার মন সর্বদা ভগবত ভক্তিতে মগ্ন থাকবে। বর্তমান সময় কিন্তু এই প্রকার গর্ভাধান সংস্কারের কোনো প্রচলন নেই এবং তার ফলে তারা সাধারণত কামোন্মত্ত হয়ে সন্তান উৎপন্ন করে। বিশেষ করে এই কলিযুগে গর্ভাধান সংস্কার অনুশীলন হচ্ছে না বলে সকলেই কুকুর বিড়ালের মতো স্ত্রী সঙ্গ করছে। তাই শাস্ত্রের বিধান অনুসারে এই যুগের প্রতিটি মানুষই শূদ্রবৎ। মহারাজ আগ্নিধ্র যে পিতৃলোকে উন্নীত হওয়ার বাসনা করেছিলেন তার অর্থ এই নয় যে তার মনোবৃত্তি শূদ্রের মতো ছিল। তিনি ছিলেন ক্ষত্রিয়। মহারাজ আগ্নিধ্র পিতৃলোকে উন্নীত হওয়ার বাসনা করেছিলেন এবং তাই তার পত্নীর প্রয়োজন ছিল, কারণ পিতৃলোকে উন্নীত হতে হলে প্রতি বৎসর পিণ্ড প্রদানকারী বা ভগবান বিষ্ণুর প্রসাদ প্রদানকারী সুযোগ্য পুত্রের অবশ্য প্রয়োজন হয়। সুপুত্র লাভের উদ্দেশ্যে মহারাজ আগ্নিধ্র কোনো এক দেব ললনাকে পত্নীরূপে প্রাপ্ত হওয়ার আকাঙ্ক্ষা করেছিলেন। তাই তিনি সুরবনিতাদের বিহারস্থল মন্দর পর্বতে ব্রহ্মার আরাধনা করতে গিয়েছিলেন। ভগবদ গীতায় 4:12 বলা হয়েছে, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা। যে সমস্ত বিষয়াসক্ত ব্যক্তি এই জড়জগতে শীঘ্র ফললাভ করতে চায় তারা দেবতাদের পূজা করে। সেই কথা শ্রীমদ্ ভাগবতে ও প্রতিপন্ন হয়েছে। শ্রী ঐশ্বর্য প্রজেপসব, যারা সুন্দরী পত্নী, প্রভূত ঐশ্বর্য এবং বহু সন্তান কামনা করে তারা দেবতাদের পূজা করে। কিন্তু বুদ্ধিমান ভগবত ভক্ত এইসবের আকাঙ্ক্ষা করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার পরিবর্তে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবার আকাঙ্ক্ষা করেন। তাই তিনি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন। শ্লোক 3। तदुपलभ्य भगवान् आदिपुरुषः सदसि गायन्तीं पूर्वचित्तिं नामाप्सरसमभियापयामास। অনুবাদ: আদিপুরুষ ঐশ্বর্যশালী ব্রহ্মা আগ্নিধ্রের মনোবাসনা জানতে পেরে তার সভার শ্রেষ্ঠ অপ্সরা পূর্বচিত্তিকে রাজার কাছে পাঠিয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোকে ভগবান আদিপুরুষ শব্দগুলি তাৎপর্যপূর্ণ। ভগবান আদিপুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ। ভগবদ গীতায় অর্জুনও তাকে পুরুষম আদ্যম অর্থাৎ আদিপুরুষ এবং ভগবান বলে সম্বোধন করেছেন। কিন্তু এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মাকে ভগবান আদিপুরুষ বলে বর্ণনা করা হয়েছে। তাকে ভগবান বলার কারণ হচ্ছে যে তিনি পূর্ণরূপে ভগবানের প্রতিনিধিত্ব করেন এবং তিনি হচ্ছেন ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। ব্রহ্মা আগ্নিধ্রের মনোবাসনা জানতে পেরেছিলেন, কারণ তিনি বিষ্ণুরই মতো শক্তিমান। পরমাত্মা রূপে হৃদয়ে বিরাজ করে
শ্রী বিষ্ণু যেমন জীবের মনোবাসনা জানতে পারেন, তেমনি ব্রহ্মাও জীবের মনের কথা জানতে পারেন, কারণ বিষ্ণু তাকে তা জানিয়ে দেন। শ্রীমদ্ ভাগবতে 1:1:1 বলা হয়েছে, তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে। ভগবান শ্রীবিষ্ণু ব্রহ্মাকে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে সবকিছু জানিয়ে দেন। মহারাজ আগ্নিধ্র যেহেতু বিশেষভাবে ব্রহ্মার পূজা করেছিলেন, তাই ব্রহ্মা তার প্রতি প্রসন্ন হয়েছিলেন এবং তার সন্তুষ্টি বিধানের জন্য পূর্বচিত্তি নামক অপ্সরাকে তার কাছে পাঠিয়েছিলেন। শ্লোক 4। सा च तदाश्रमोपवनमतिरमणीयं विविध निबिड विटपि विटपनिकर संश्लिष्ट पुरट लतारूढस्थल विहङ्गममिथुनैः प्रोच्यमान श्रुतिभिः प्रतिबोध्यमान सलिल कुक्कुटकारण्डवकल हंसादिभिर्विचित्रम् उपकूजितामल जलाशय कमला करम उपबभ्राम। অনুবাদ: যে সুন্দর উপবনে রাজা তপস্যা করছিলেন এবং আরাধনা করছিলেন, ব্রহ্মা কর্তৃক প্রেরিত অপ্সরা সেখানে বিচরণ করতে লাগলেন। তপবনটি ঘন সন্নিবিষ্ট শ্যামল তরুরাজি এবং স্বর্ণাভ লতিকা সমন্বিত হওয়ায় অত্যন্ত সুন্দর ছিল। সে বৃক্ষের উপর ময়ূরাদি স্থল বিহঙ্গম কূজন করছিল এবং সরোবরে জলকুক্কুট, কারণ্ডব, কলহংসাদি জলচর পক্ষীগণও মধুর রব করছিল। এইভাবে শ্যামল বনানী, নির্মল জল, প্রস্ফুটিত কমল এবং বিভিন্ন পক্ষীর কূজনে সেই তপবনটি অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়েছিল। শ্লোক 5। तस्याः सुललित गमन पद विन्यास गति विलासायाश्चानुपदं खण खणायमान रुचिर चरणाभरण स्वनम् उपाकर्ण्य नरदेव कुमार समाधियोगेनामिलित नयन नलिन मुकुल युगल मिषद्विकचय्य व्यचष्ट। অনুবাদ: পূর্বচিত্তির সুন্দর গমনে শৃঙ্গার লক্ষণ শোভা পাচ্ছিল এবং তার প্রতি পদবিক্ষেপে নূপুরের মনোহর রুনুঝুনু ধ্বনি হচ্ছিল। রাজকুমার আগ্নিধ্র যদিও অর্ধনিমিলিত নেত্রে যোগ অভ্যাস করে ইন্দ্রিয় সংযম করছিলেন, তবুও তিনি স্বীয় কমল সদৃশ নয়ন যুগলের দ্বারা তাকে দর্শন করলেন এবং তার নূপুরের মধুর কিঙ্কিনী শ্রবণ পূর্বক তার চক্ষু ঈষৎ উন্মিলিত করে তিনি অতি নিকটে তাকে দেখতে পেলেন। তাৎপর্য: যোগীরা সাধারণত তাদের হৃদয়ে সর্বদা পরমেশ্বর ভগবানকে দর্শন করেন। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন। শ্রীমদ্ ভাগবত 12:13-1। বিষধর ইন্দ্রিয়গুলিকে সংযতকারী যোগী শ্রী ভগবানকে নিরন্তর দর্শন করেন। ভগবদ গীতায় বলা হয়েছে যে যোগীদের চক্ষু অর্ধনিমিলিত করে সম্প্রেক্ষ নাসিকাগ্রম অভ্যাস করা উচিত। চোখ যদি সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়, তাহলে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা থাকে। তথাকথিত যোগীরা কখনো কখনো চোখ বন্ধ করে লোক দেখানো যোগ অভ্যাস করে, কিন্তু আমরা দেখেছি যে প্রকৃতপক্ষে সেই সমস্ত তথাকথিত যোগীরা ধ্যান করার সময় ঘুমিয়ে পড়ে এবং নাক ডাকে। সেটি মোটেই যোগ অভ্যাস নয়। প্রকৃত যোগ অভ্যাসে চক্ষু অর্ধনিমিলিত করে নাসিকাগ্রে দৃষ্টি নিবদ্ধ করতে হয়। প্রিয়ব্রতের পুত্র আগ্নিধ্র যদিও ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করে যোগ অভ্যাস করছিলেন, তবুও পূর্বচিত্তির নূপুরের রুনুঝুনু শব্দে তার যোগ ভঙ্গ হয়ে যায়। যোগ ইন্দ্রিয় সংযম। প্রকৃত যোগ অভ্যাসের উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলিকে সংযত করা। ইন্দ্রিয় সংযমের জন্য যোগ অভ্যাস করা অবশ্য কর্তব্য, কিন্তু যে ভক্ত সর্বতোভাবে তার বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তার ইন্দ্রিয়গুলি ইতিমধ্যেই বশীভূত হয়ে গেছে। ঋষিকেন ঋষিকেশ সেবনম।
এবং তার ইন্দ্রিয়গুলি কোনো অবস্থাতেই বিচলিত হয় না। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর বলেছেন, দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্ট্রায়তে। শ্রী চৈতন্য চন্দ্রামৃত 5। যোগ অভ্যাস করা নিঃসন্দেহে ভালো, কারণ তার ফলে বিষধর সর্পের মতো ইন্দ্রিয়গুলি সংযত হয়। কিন্তু কেউ যখন ভগবত ভক্তিতে যুক্ত হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে ভগবানের সেবায় যুক্ত করেন, তখন ইন্দ্রিয়গুলির বিষময় প্রভাব সর্বতোভাবে নষ্ট হয়ে যায়। সাপ থেকে ভয় হয় তার বিষ দাঁতের জন্য, কিন্তু সেই বিষ দাঁত যদি ভেঙে দেওয়া হয় তাহলে সাপকে ভয়ঙ্কর বলে মনে হলেও তার থেকে ভয় পাওয়ার আর কোনো কারণ থাকে না। তাই ভক্তেরা শত সহস্র সুন্দরী রমণীদের মনোমুগ্ধকর অঙ্গভঙ্গি দর্শন করলেও তাদের দ্বারা আকৃষ্ট হন না, অথচ এই সমস্ত রমণীরা সাধারণ যোগীদের যোগভ্রষ্ট করে অধঃপতিত করতে পারে। মেনকার সৌন্দর্যে মোহিত হয়ে অতি উন্নত স্তরের যোগী বিশ্বামিত্রেরও তপভঙ্গ হয়েছিল এবং তার সঙ্গে মিলিত হওয়ার ফলে শকুন্তলার জন্ম হয়েছিল। তা থেকে বোঝা যায় যে ইন্দ্রিয় সংযমের জন্য যোগাভ্যাস যথেষ্ট নয়। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে রাজকুমার আগ্নিধ্র, যার মনোযোগ পূর্বচিত্তির সুন্দর গমনভঙ্গি এবং নূপুরের রুনুঝুনু শব্দে আকৃষ্ট হয়েছিল। বিশ্বামিত্র মুনি যেমন মেনকার নূপুরের ধ্বনিতে আকৃষ্ট হয়েছিলেন, রাজকুমার আগ্নিধ্র তেমনি পূর্বচিত্তির নূপুরের শব্দ শুনে তার সুন্দর গমনভঙ্গি দর্শন করার জন্য তৎক্ষণাৎ তার চক্ষু উন্মিলিত করেছিলেন। রাজকুমার ছিলেন অত্যন্ত সুপুরুষ। এখানে বর্ণনা করা হয়েছে যে তার চক্ষু দুটি ছিল ঠিক যেন পদ্মকলির মতো। তিনি যখন তার কমল সদৃশ নয়ন উন্মিলন করেছিলেন, তখন তিনি তার পাশে সে অপ্সরাকে দর্শন করেছিলেন। শ্লোক 6। तामेवा विदुरे मधुकरीमिव सुमनस उपजिघ्रन्तीं दिविज मनुज मनो नयनाह्लाद दुघैर्गति विहार व्रीडा विनयावलोक सुस्वराक्षरा वय वैर्मनसि नृणां कुसुमायुधस्य विदधतिं विवरम् निज मुख विगलितामृता सव सहास भाषणा मोद मदान्ध मधुकर निकरोपरोधेन द्रुतपद विन्यासेन वल्गुस्पन्दन स्तन कलश कबर भार रशनां देवीं तदवलोकनेन विवृतावसरस्य भगवतो मकरध्वजस्य वशमुपनीतो जडवदिति होवाच। অনুবাদ: সেই অপ্সরা মধুকরীর মতো পুষ্পসমূহের ঘ্রাণ গ্রহণ করছিলেন। দেবতা এবং মানুষের মন এবং নয়নের আনন্দ প্রদানকারী তার গতি, বিহার, লজ্জা ও বিনয়ান্বিত দৃষ্টি, সুমধুর স্বর, বাক্য এবং নেত্রাদি অবয়বসমূহ যেন মানুষদের মনে কুসুম আয়ুধ কন্দর্পের প্রবেশদ্বার করে দিচ্ছিল। তিনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল যেন তার মুখ থেকে অমৃত নিঃসৃত হচ্ছে। তিনি যখন শ্বাস ত্যাগ করছিলেন তখন তার নিঃশ্বাসের গন্ধে উন্মত্ত হয়ে মৌমাছিরা তার সুন্দর নয়ন কমলের চারপাশে উড়ছিল। তার ফলে সেই কামিনী ভয়ে ব্যাকুলা হয়ে দ্রুত পদবিক্ষেপ করায় তার স্তন কলস এমনভাবে কম্পিত হচ্ছিল যে তাকে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় লাগছিল। বাস্তবিক পক্ষে তখন মনে হচ্ছিল তিনি যেন মানুষের হৃদয়ে কামদেবের প্রবেশদ্বার তৈরি করছেন। তাই তাকে দেখে সম্পূর্ণরূপে বশীভূত হয়ে রাজকুমার তাকে বলতে লাগলেন। তাৎপর্য: সুন্দরী রমণীর গতি, অঙ্গভঙ্গি, কেশ, স্তন, নিতম্ব এবং দেহের অন্যান্য অঙ্গ যে কিভাবে কেবল মনুষ্যেরই নয় এমনকি দেবতাদের মন পর্যন্ত আকর্ষণ করে তা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে। এই শ্লোকে দিবিজ এবং মনুজ শব্দ দুটি বিশেষভাবে প্রতিপন্ন করে যে রমণীয় কমনীয় অঙ্গভঙ্গি এমনই শক্তিশালী যে তা এই জড় জগতের
সর্বত্র, এমনকি স্বর্গলোকের অধিবাসীদেরও আকর্ষণ করে। কথিত হয় যে স্বর্গলোকের অধিবাসীদের জীবনযাত্রার মান এই লোকের অধিবাসীদের জীবনযাত্রার মান থেকে হাজার হাজার গুণ শ্রেষ্ঠ। তাই সেখানকার রমণীদের দেহের সৌন্দর্য পৃথিবীর রমণীদের সৌন্দর্য থেকে হাজার হাজার গুণ বেশি আকর্ষণীয়। সৃষ্টিকর্তা রমণীদের এমনভাবে নির্মিত করেছেন যে তাদের মধুর ধ্বনি, গমনভঙ্গি, নিতম্ব, স্তন এবং দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীর এবং অন্যান্য লোকের পুরুষদের আকর্ষিত করে এবং তাদের কামভাব জাগরিত করে। কেউ যখন কন্দর্প বা রমণীর সৌন্দর্যের দ্বারা মোহিত হন, তখন তিনি পাথরের মতো জড় হয়ে যান। রমণীর গমনভঙ্গিতে মোহিত হয়ে তিনি তখন এই জড় জগতেই থাকতে চান। তাই রমণীর সুন্দর অঙ্গসৌষ্ঠব এবং গমনভঙ্গি কেবল দর্শন করার ফলেই চিৎ জগতে উন্নীত হওয়ার পথে বিঘ্ন সৃষ্টি হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সাবধান করে দিয়ে গেছেন যে তারা যেন রমণীর সৌন্দর্য এবং জাগতিক সভ্যতার উন্নতির দ্বারা মোহিত না হন। শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে পর্যন্ত দর্শন দান করতে অস্বীকার করেন, কারণ তিনি ছিলেন একজন অত্যন্ত ঐশ্বর্যশালী ব্যক্তি। এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, নিষ্কিঞ্চনস্য ভগবত ভক্ত জনন মুখস্য। ভগবত ভক্তিতে যুক্ত ভক্তেরা যেহেতু ভগবত ধামে ফিরে যাবার জন্য অত্যন্ত উৎসুক, তাই তাদের কর্তব্য স্ত্রীলোকের সুন্দর অঙ্গভঙ্গি দর্শন না করা এবং অত্যন্ত ধনী ব্যক্তির সঙ্গ না করা। निष्किञ्चनस्य भगवद्भजनोन्मुखस्य पारं परं जिगमिषोर्भवसागरस्य सन्दर्शनं विषयिणाम् अथ योषितां च हा हन्त हन्त विषभक्षणतोऽप्यसाधु। হায়, যে ব্যক্তি এই সংসার সাগর উত্তীর্ণ হয়ে সব রকম জড় কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হতে চান, তার পক্ষে ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত বিষয়ীর দর্শন অথবা স্ত্রী দর্শন বিষ পান করার থেকেও ভয়ঙ্কর। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 11:8। যারা ভগবত ধামে ফিরে যেতে চান তাদের কখনো রমণীর সৌন্দর্য এবং ধনীর সৌন্দর্য সম্বন্ধে চিন্তা করা উচিত নয়। এই প্রকার অভিনিবেশের ফলে পারমার্থিক উন্নতি প্রতিহত হবে, কিন্তু ভক্ত যখন একবার কৃষ্ণ ভাবনায় স্থির হয়ে যান তখন আর এই সমস্ত আকর্ষণ তার মনকে বিচলিত করতে পারে না। শ্লোক 7। कात्वं चिकीर्षसि च किं मुनिवर्य शैले मायासि कापि भगवत्परदेवतायाः विज्ये बिभर्षि धनुषी सुहृदात्मनोऽर्थे किं वा मृगान् मृगयसे विपिने प्रमत्तान्। অনুবাদ: রাজকুমার ভ্রান্তিবশত অপ্সরাকে সম্বোধন করে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, তুমি কে? তুমি এই পর্বতে কেন এসেছ এবং এখানে কি করতে চাইছো? তুমি কি ভগবানের মায়া? মনে হচ্ছে যেন তুমি দুটি জ্যারোহিত ধনুক ধারণ করেছ। সেগুলি ধারণ করার কারণ কি? তুমি কি নিজের জন্য না তোমার সখার জন্য সেগুলি ধারণ করেছ? হয়তো তুমি বনের পশুদের শিকার করার জন্য সেগুলি বহন করছো। তাৎপর্য: বনে কঠিন তপস্যা করার সময় আগ্নিধ্র ব্রহ্মা কর্তৃক প্রেরিত পূর্বাচিত্তির রূপে মোহিত হয়েছিলেন। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে, কামস্তৈ হৃত জ্ঞানা। কামার্ত হলে মানুষের বুদ্ধি ভ্রংশ হয়। তাই বুদ্ধিভ্রষ্ট আগ্নিধ্র পূর্বচিত্তি পুরুষ না স্ত্রী তা বুঝতে পারেননি। তাকে তার মুনিপুত্র বলে ভ্রম হয়েছিল এবং তাই তিনি তাকে মুনি বর্জ্য বলে সম্বোধন করেছেন। কিন্তু তিনি তার অঙ্গের সৌন্দর্য দর্শন করে তাকে একজন বালক বলে বিশ্বাস করতে পারেননি। তাই তিনি তার অঙ্গ প্রত্যঙ্গ মনোযোগ পূর্বক দর্শন করতে শুরু করেছিলেন।
প্রথমে তিনি তার ভ্রুযুগল দর্শন করেছিলেন এবং সেইগুলি এতই অভিব্যক্তিপূর্ণ ছিল যে তার সন্দেহ হয়েছিল তিনি হয়তো ভগবানের মায়া। এই সম্পর্কে ভগবত পরদেবতায়া পদটি ব্যবহৃত হয়েছে। দেবতারা এই জড়জগতের বাসিন্দা, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জড়াতীত এবং তা তিনি পরদেবতা নামে পরিচিত। জড়জগৎ নিঃসন্দেহে মায়ার সৃষ্টি, কিন্তু তা সৃষ্টি হয়েছে পরদেবতা পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম। মায়া এই জড়জগতের পরম নিয়ন্তা নন। মায়া শ্রীকৃষ্ণের পরিচালনায় পরিচালিত হন। পূর্বচিত্তির ভ্রুযুগল এতই সুন্দর ছিল যে আগ্নিধ্র সেগুলিকে জ্যারোহিত ধনুকের সঙ্গে তুলনা করেছেন। তাই তিনি জিজ্ঞাসা করেছেন সেগুলি কি তার নিজের উদ্দেশ্যে অথবা অন্য কারো উদ্দেশ্যে ব্যবহার করছেন। তার ভ্রুযুগল বনের পশুদের হত্যা করার জন্য ধনুকের মতো ছিল। এই জড়জগৎ এক মহা অরণ্য সদৃশ্য এবং তার অধিবাসীরা ব্যাঘ্র হরিণাদি বন্য পশুর মতো। সেই পশুদের বধ করে সুন্দরী রমণীর ভ্রুযুগল। সুন্দরী রমণীর সৌন্দর্যে মোহিত হয়ে এই জগতের পুরুষেরা জ্যারোহিত ধনুকের দ্বারা নিহত হয়, কিন্তু তারা বুঝতে পারে না কিভাবে মায়ার দ্বারা তারা নিহত হচ্ছে। কিন্তু তারা যে নিহত হচ্ছে তা বাস্তব সত্য। ভূত্তা ভূত্তা প্রলীয়তে। তপস্যার প্রভাবে আগ্নিধ্র বুঝতে পেরেছিলেন কিভাবে মায়া পরমেশ্বর ভগবানের নির্দেশনায় কার্য করে। প্রমত্তান শব্দটিও তাৎপর্যপূর্ণ। যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারে না তাকে বলা হয় প্রমত্ত। সমগ্র জড়জগৎ এই প্রকার প্রমত্ত বা বিমূঢ় ব্যক্তিদের দ্বারা শোষিত হচ্ছে। প্রহ্লাদ মহারাজ তাই বলেছেন, शोचे ततो विमुख चेतस इंद्रियार्थ माया सुखाय भरमुद्वहतो विमूढ़ान। তারা অনিত্য জড়সুখের জন্য জড়জাগতিক কার্যকলাপে বিনষ্ট হচ্ছে এবং ভগবানের প্রতি আসক্ত না হয়ে সারাদিন এবং সারা রাত কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কঠোর পরিশ্রম করে তাদের জীবনের অপচয় করছে। আমি কেবল তাদের জন্য শোক করছি এবং তাদের মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিবিধ পরিকল্পনা করছি। শ্রীমদ্ ভাগবত 7:9-43। ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ঐকান্তিকভাবে চেষ্টাপরায়ণ কর্মীদের শাস্ত্রে প্রমত্ত, বিমুখ, বিমূঢ় ইত্যাদি শব্দের দ্বারা সম্বোধন করা হয়েছে। তারা মায়ার দ্বারা হত, কিন্তু যিনি অপ্রমত্ত, সুস্থ মস্তিষ্ক, সংযত, ধীর, তিনি ভালোভাবেই জানেন যে মানব জীবনের প্রধান কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। মায়া তার অদৃশ্য ধনুক এবং বাণের দ্বারা প্রমত্তদের হত্যা করতে উদ্যত। আগ্নিধ্র পূর্বচিত্তিকে সেই বিষয়ে প্রশ্ন করেছেন। শ্লোক 8। बाणाविमौ भगवतः शतपत्रपत्रौ शान्तावपुङ्खरुचिरावतितिग्मदन्तौ कस्मै युयुङ्क्षसि वने विचरन्न विद्मः क्षेमाय नो जडधियां तव विक्रमोऽस्तु। অনুবাদ। তারপর আগ্নিধ্র পূর্বচিত্তির কটাক্ষের প্রতি লক্ষ্য করে বললেন, হে সখে, তোমার নয়নের চাহনি অতি শক্তিশালী দুটি বাণের মতো। সেই বাণের পক্ষ পদ্মফুলের পাপড়ির মতো। যদিও তাদের শলাকা নেই, তবু তারা অত্যন্ত সুন্দর এবং তাদের অগ্রভাগ অত্যন্ত তীক্ষ্ণ। তাদের দেখে মনে হয় তারা যেন অত্যন্ত শান্ত, এবং তাই আমার মনে হয় যে সেগুলি কারো প্রতি নিক্ষেপ করা হবে না। তুমি নিশ্চয়ই সেই বাণের দ্বারা কাউকে বিদ্ধ করার জন্য এই অরণ্যে বিচরণ করছো, কিন্তু আমি জানি না কাকে তুমি বিদ্ধ করবে। আমার বুদ্ধি মন্দ এবং আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবো না। বাস্তবিক পক্ষে বিক্রমে কেউই তোমার সমকক্ষ নয়, এবং তাই আমি প্রার্থনা করি তোমার এই বিক্রম যেন আমার মঙ্গলের নিমিত্তই হয়। তাৎপর্য:
অগ্নিধ্র এইভাবে পূর্বচিত্তির কটাক্ষের প্রশংসা করতে শুরু করেছিলেন। তিনি তার কটাক্ষকে অত্যন্ত তীক্ষ্ণ বাণের সঙ্গে তুলনা করেছিলেন। যদিও তার নয়ন যুগল ছিল পদ্ম ফুলের মতো সুন্দর, তবু তার ইক্ষণ ছিল শলাকারোহিত বাণের মতো, এবং তাই অগ্নিধ্র তাদের ভয়ে ভীত হয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে তার প্রতি তার দৃষ্টিপাত অনুকূল হবে, কারণ তিনি ইতিমধ্যেই মোহিত হয়েছেন, এবং তিনি যতই মোহিত হবেন ততই তার পক্ষে তাকে ছাড়া জীবন ধারণ করা কঠিন হবে। অগ্নিধ্র তাই পূর্বচিত্তির কাছে প্রার্থনা করেছেন তার প্রতি তার দৃষ্টিপাত যেন নিষ্ফল না হয়ে কল্যাণকর হয়। পক্ষান্তরে বলা যায় যে তিনি তার কাছে প্রার্থনা করেছিলেন তিনি যেন তার পত্নী হন। শ্লোক 9। शिष्या इमे भगवतः परितः पठन्ति गायन्ति सामसरहस्यमजस्त्रमीशम् युष्मच्छिखा विलुलिताः सुमनोभिवृष्टिः सर्वे भजन्त्युरुषिगणा इव वेदशाखाः। অনুবাদ: পূর্বচিত্তির অনুগমনকারী ভ্রমরদের দেখে মহারাজ অগ্নিধ্র বললেন, হে প্রভু, এই সমস্ত ভ্রমরেরা আপনার শিষ্যের মতো আপনাকে বেষ্টন করে রয়েছে। তারা নিরন্তর সামবেদ ও উপনিষদের মন্ত্র গান করছে এবং এইভাবে তারা আপনার বন্দনা করছে। ঋষিগণ যেভাবে বেদের শাখা ভজনা করেন, তেমনি আপনার শিষ্যরাও আপনার কেশদাম থেকে পতিত পুষ্পবৃষ্টি উপভোগ করছে। শ্লোক 10। वाचं परं चरणपञ्जरतित्तिरीणाम् ब्रह्मन्नरूपमुखरां शृणवाम तुभ्यम् लब्धा कदम्बरुचिरङ्कबिटङ्कबिम्बे यस्यामलातपरिधिक्वच वल्कलं ते। অনুবাদ: হে ব্রাহ্মণ, আমি তোমার নূপুরের কিঙ্কিনীর ধ্বনি শুনতে পাচ্ছি। সেই নূপুরের মধ্যে তিত্তিরি পক্ষী রয়েছে বলে মনে হচ্ছে। যদিও আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তাদের কুজন শুনতে পাচ্ছি। তোমার সুন্দর নিতম্ব মণ্ডল কদম্ব কুসুমের মতো পীতবর্ণ, এবং তোমার কোটিদেশ বেষ্টন করে রয়েছে অলাদ চক্রের মতো মেখলা। তুমি কি তোমার পরিধেয় বস্ত্র ধারণ করতে ভুলে গেছো? তাৎপর্য: অগ্নিধ্র কামার্ত হয়ে পূর্বচিত্তির আকর্ষণীয় নিতম্ব এবং কোটিদেশ দর্শন করছিলেন। মানুষ যখন এইভাবে কামপূর্ণ দৃষ্টিতে কোনো স্ত্রীকে দর্শন করে, তখন সে তার মুখ, স্তন এবং কোটিদেশের সৌন্দর্যে মোহিত হয়, কারণ পুরুষের কামবাসনা চরিতার্থ করার জন্য নারী তার মুখের সৌন্দর্য, স্তনের নমনীয়তা এবং কোটিদেশের কমনীয়তার দ্বারা তাকে আকৃষ্ট করে। পূর্বাচিত্তির পরনে ছিল পীত রেশমের বসন, এবং তাই তার নিতম্ব ঠিক কদম্ব ফুলের মতো মনে হচ্ছিল। তার মেখলা যেন তার কোটিদেশকে অলাদ চক্রের মতো বেষ্টন করেছিল। তিনি পূর্ণরূপে সজ্জিতা ছিলেন, কিন্তু অগ্নিধ্র কামে এতই মোহিত হয়ে পড়েছিলেন যে তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন নগ্ন অবস্থায় এখানে এসেছো? শ্লোক 11। किं सम्भृतं रुचिरयोर्द्विजशृङ्गयोस्ते मध्ये कृशो वहसि यत्र दृशिश्रिता मे पङ्कोर्णः सुरविरात्मविषाण इद्रुग् येनाश्रमं सुभगमे सुरभीकरोषि। অনুবাদ: অগ্নিধ্র তখন পূর্বচিত্তির উন্নত স্তনযুগলের প্রশংসা করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার কোটিদেশ কৃশ, তবুও তুমি অতি কষ্টে দুটি শৃঙ্গ বহন করছো, যার উপর আমার চক্ষুদয় আকৃষ্ট হয়েছে। সেই দুটি সুন্দর শৃঙ্গের অভ্যন্তরে কি রয়েছে? তুমি তার উপর অরুণ বর্ণ সুগন্ধ পঙ্ক লেপন করেছ। হে শুভগ, সেই সুরভিত পঙ্ক যা আমার আশ্রমকে সুরভিত করেছে, তা তুমি কোথায় পেলে? তাৎপর্য: অগ্নিধ্র পূর্বচিত্তির উন্নত স্তনের প্রশংসা করেছেন। তার স্তন দর্শন করে তিনি প্রায় উন্মত্ত হয়ে উঠেছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বুঝতে পারছেন না
পূর্বচিত্তি একজন বালক না বালিকা, কারণ তার তপস্যার ফলে তিনি বালক এবং বালিকার মধ্যে কোনো ভেদ দর্শন করেননি। তাই তিনি তাকে দ্বিজ বলে সম্বোধন করে বলেছেন, হে ব্রাহ্মণ। কিন্তু তাহলে ব্রাহ্মণ বালকের বক্ষে শৃঙ্গ কেন থাকবে? যেহেতু সেই বালকের কটিদেশ ছিল কৃশ, তাই আগ্নিধ্র মনে করেছিলেন যে সে যেন অতি কষ্টে সেই শৃঙ্গ দুটি বহন করছে, এবং তাই সেগুলি নিশ্চয় অত্যন্ত মূল্যবান কোনো সম্পদে পূর্ণ ছিল। তা না হলে সে তা বহন করবে কেন? রমণীর কটিদেশ যখন কৃশ হয় এবং স্তনযুগল পূর্ণ হয়, তখন তাকে দেখতে অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয়। সেই সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আগ্নিধ্র বিবেচনা করেছিলেন সেই বালিকার ক্ষীণ দেহ কিভাবে সেই ভারী স্তন বহন করছে। আগ্নিধ্র মনে করেছিলেন যে তার উন্নত স্তন দুটি যেন দুটি শৃঙ্গ, এবং তিনি সেগুলি বস্ত্রের দ্বারা আচ্ছাদিত করে রেখেছেন, যাতে অন্যেরা সেগুলির মধ্যে যে মূল্যবান সম্পদ রয়েছে তা দেখতে না পায়। আগ্নিধ্র কিন্তু তা দেখার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। তাই তিনি অনুরোধ করেছেন, দয়া করে তুমি সে আবরণ উন্মোচন করো, যাতে আমি দেখতে পাই তুমি কি সম্পদ বহন করছো। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি যে সেগুলি আমি নিয়ে নেব না। তুমি যদি আবরণ অপসারণ করতে অসুবিধা বোধ করো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি স্বয়ং সে আবরণ উন্মোচন করে দেখতে পারি সেই উন্নত শৃঙ্গ দুটিতে কি মূল্যবান সম্পদ রয়েছে। তিনি তার স্তনযুগলে সুরভিত কুমকুম পঙ্ক দর্শন করেও অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি পূর্বচিত্তিকে একজন বালক বলে মনে করে তাকে সুভগ বা অত্যন্ত ভাগ্যবান মুনি বলে সম্বোধন করেছেন। আগ্নিধ্র মনে করেছিলেন যে সে বালকটি নিশ্চয়ই অত্যন্ত ভাগ্যবান, তা না হলে কিভাবে সে সেখানে তার উপস্থিতির মাধ্যমে তার আশ্রমকে সুরভিত করতে পারে। শ্লোক 12। লোকম প্রদর্শয় সুরুত্তম তাবকম মে यत्रत्य इत्थमुरसावयवाव पूर्वौ अस्माद्विधस्य मन उन्नयनौ बिभर्ति बहु अद्भुतं सरसरास सुधादिवक्त्रे। অনুবাদ: হে সুহৃদতম, তুমি কি দয়া করে আমাকে তোমার বাসস্থান দেখাবে? সেখানকার অধিবাসীরা বক্ষস্থলের দ্বারা এমন অপূর্ব অবয়ব ধারণ করে যে তা দর্শন আমার মতো ব্যক্তির মন ও নয়ন উভয়ই ক্ষুব্ধ হয়। তাদের মধুর বাণী এবং মৃদুমন্দ হাসির কথা বিচার করে আমার মনে হয় যে তাদের মুখে না জানি কত অমৃত রয়েছে। তাৎপর্য: প্রমত্ত আগ্নিধ্র সেই ব্রাহ্মণ বালক যে স্থানে বাস করে সেই স্থানটি দর্শন করতে চেয়েছেন, যেখানকার মানুষদের বক্ষস্থল উন্নত। তার মনে হয়েছিল যে সেখানকার অধিবাসীরা হয়তো তাদের কঠোর তপস্যার ফলে সেই প্রকার আকর্ষণীয় অঙ্গ প্রাপ্ত হয়েছেন। আগ্নিধ্র সেই অপ্সরাকে সুহৃদতম বলে সম্বোধন করেছেন, যাতে তিনি তাকে সেখানে নিয়ে যেতে অস্বীকার না করেন। আগ্নিধ্র কেবল সেই রমণীর উন্নত স্তন দর্শন করেই মোহিত হননি, তার মধুর বাণীর দ্বারাও তিনি আকৃষ্ট হয়েছিলেন। তার মুখ থেকেও যেন অমৃত নিঃসৃত হচ্ছিল, এবং তাই তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্লোক 13। कावात्मवृत्तिरदनाद् विरङ्गवाति विष्णो कलास्य निमिषोन्मकरौ च कर्णौ उद्विग्नमीनयुगलं द्विजपङ्क्तिशोची रासन्न भृङ्गनिकरं सर इन्मुखं ते। অনুবাদ: হে সখে, তোমার দেহ ধারণ করার জন্য তুমি কি আহার করো? কারণ তাম্বুল চর্বণজনিত তোমার মুখ থেকে যে সুগন্ধ বিনির্গত হচ্ছে, তার ফলে মনে হয় তুমি সর্বদা বিষ্ণুর ভুক্তাবশিষ্টই গ্রহণ করো। তুমি নিশ্চয়ই বিষ্ণুর অংশ সম্ভূত। তোমার মুখমণ্ডল নির্মল সরোবরের মতো সুন্দর। তোমার কর্ণযুগলে
যে দুটি রত্নখচিত মকরাকৃতি কুণ্ডল বিরাজ করছে, সেগুলির নেত্র বিষ্ণুর চক্ষের মতো অপলক। তোমার নেত্রযুগল মিনের মতো চঞ্চল। সুতরাং তোমার মুখমণ্ডল স্বরূপ সরোবরে যেন দুটি অনিমেষ মকর ও চঞ্চল মিন বিহার করছে। তোমার দন্তপংক্তি রাজহংসের মতো শোভা বিস্তার করছে এবং তোমার কেশকলাপ যেন অলিকুলের মতো তোমার মুখের সৌন্দর্য অনুসরণ করছে। তাৎপর্য: শ্রীবিষ্ণুর ভক্তেরাও তাঁর অংশ, তাদের বলা হয় বিভিন্নাংশ। যজ্ঞে বিষ্ণুকে সর্বপ্রকার হবি নিবেদন করা হয় এবং যেহেতু ভক্তরা সর্বদা তাঁর প্রসাদ গ্রহণ করেন, তাই কেবল বিষ্ণুর থেকেই যজ্ঞের নৈবেদ্যের সুগন্ধ নিঃসৃত হয় না, তাঁর প্রসাদ সেবনকারী ভক্তদের শ্রীঅঙ্গ থেকে অথবা তাঁর ভক্তের ভুক্তাবশেষ থেকেও সেই সুগন্ধ নিঃসৃত হয়। পূর্বচিত্তির অঙ্গ থেকে মনোমুগ্ধকর সৌরভ নিঃসৃত হচ্ছিল বলে অগ্নিধ্র পূর্বচিত্তিকে শ্রীবিষ্ণুর কলা বলে মনে করেছিলেন। আর তাছাড়া তার মকরাকৃতি রত্নখচিত কর্ণকুণ্ডল তার অঙ্গ সৌরভে উন্মত্ত অলিকুলের মতো কুঞ্চিত কেশদাম এবং রাজহংসের মতো শ্বেত দন্তপংক্তির জন্য অগ্নিধ্র পূর্বচিত্তির মুখকে পদ্ম, মেন, হংস এবং অলিকুল দ্বারা অলঙ্কৃত সরোবরের সঙ্গে তুলনা করেছিলেন। শ্লোক 14। योऽसौ त्वया करसरोजहतः पतङ्गो दिक्षु भ्रमन् भ्रमत एजयते क्षिणी मे मुक्तं न ते स्मरसि वक्रजटावरूथम् कष्टो निलोहरति लम्पट एष नीविम्। অনুবাদ: আমার মন ইতিমধ্যেই অস্থির হয়েছে এবং তুমি তোমার করকমলের দ্বারা যে কুন্দকটিকে চালিত করছো তা আমার নয়ন যুগলকেও অস্থির করছে। তোমার কুটিল কেশদাম যে আলুলায়িত হয়েছে তা কি তুমি পুনরায় বন্ধন করবে না? লম্পট পুরুষের মতো পবন তোমার প্রতি আসক্ত হয়ে তোমার কোটিবন্ধন হরণ করছে, তাও কি তোমার স্মরণ হচ্ছে না? তাৎপর্য: পূর্বচিত্তি তার হাতে একটি কন্দুক নিয়ে খেলা করছিলেন এবং সেই কন্দুকটিকে তার করকমলে ধৃত আর একটি কমলের মতো মনে হচ্ছিল। ইতস্তত বিচরণের ফলে তার কেশদাম আলুলায়িত হয়েছিল এবং তার কোটিবন্ধন শিথিল হয়েছিল। তা দেখে মনে হচ্ছিল যেন লম্পট পবন তাকে নগ্ন করার চেষ্টা করছিল। তবুও তিনি তার কেশদাম পুনরায় বন্ধন করার অথবা তার বসন ঠিক করার ব্যাপারে কোনো মনোযোগ দিচ্ছিলেন না। অগ্নিধ্র যেহেতু সেই রমণীর অনাবৃত সৌন্দর্য দর্শন করার জন্য আকুল হয়েছিলেন, তাই তার বিচরণের ফলে তার চক্ষুদ্বয় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিল। শ্লোক 15। रूपं तपोधन तपश्चरतां तपोघ्नम् ह्येतत्तु केन तपसा भवतोपलब्धम् चर्तुं तपोर्हसि मया सह मित्रमह्यम् किं वा प्रसीदति स वैभवभावनो मे। অনুবাদ: হে তপোধন, তপস্বীদের তপবিঘ্নকারক এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করেছ? এই কলা তুমি কোথায় শিখেছ? হে সখে, কোন তপস্যার দ্বারা তুমি এই সৌন্দর্য লাভ করেছ? আমি চাই যে তুমিও আমার সঙ্গে তপস্যা করো, কারণ ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়তো আমার প্রতি প্রসন্ন হয়ে আমার ভার্যা হওয়ার জন্য তোমাকে এখানে পাঠিয়েছেন। তাৎপর্য: অগ্নিধ্র পূর্বচিত্তির অপূর্ব সৌন্দর্যের প্রশংসা করেছেন। প্রকৃতপক্ষে তার অতুলনীয় সৌন্দর্য দর্শন করে তিনি বিস্মিত হয়েছিলেন, যা নিঃসন্দেহে তার পূর্বকৃত তপস্যার ফল ছিল। তাই তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি তপস্বীদের তপস্যা ভঙ্গ করার জন্য সেই রূপ লাভ করেছিলেন কিনা। তিনি ভেবেছিলেন যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়তো তার প্রতি প্রসন্ন হয়ে তাকে
পাঠিয়েছেন তার পত্নী হওয়ার জন্য। তিনি পূর্ব চিত্তিকে তার পত্নী হওয়ার জন্য অনুরোধ করেছিলেন, যাতে তার গার্হস্থ্য জীবনে একসঙ্গে তপস্যা করতে পারেন। তার অর্থ হচ্ছে, উপযুক্ত পত্নী যদি অধ্যত্ত চেতনায় পতির মতো উন্নত না হন, তাহলে গার্হস্থ্য জীবনে তিনি তার পতিকে তপস্যা করতে সাহায্য করেন। আধ্যাত্মিক উপলব্ধি ব্যতীত পতি এবং পত্নী সমপর্যায়ে স্থিত হতে পারেন না। ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা চান যাতে সুসন্তানের জন্ম হয়, তাই ব্রহ্মা প্রসন্ন না হলে উপযুক্ত পত্নী লাভ করা যায় না। প্রকৃতপক্ষে বিবাহের সময় ব্রহ্মার পূজা করা হয়। ভারতবর্ষে আজও বিবাহের নিমন্ত্রণ পত্রে ব্রহ্মার ছবি থাকে। শ্লোক 16। न त्वां त्यजामि दयितं द्विजदेव दत्तं यस्मिन् मनोदृगपि नो वियाति लग्नम् मां चारुशृङ्गय अर्हसि नेतुमनुव्रतं ते चित्तं यतः प्रतिसरन्तु शिवाः सचिव्यः। অনুবাদ: ব্রাহ্মণদের দ্বারা পূজিত ব্রহ্মা আমার প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে তোমাকে আমার কাছে পাঠিয়েছেন এবং তাই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তোমার সঙ্গ আমি ত্যাগ করতে চাই না, কারণ আমার মন ও নয়ন তোমাতে নিবিষ্ট হয়েছে এবং কোনো মতেই আমি তা অপসারিত করতে পারছি না। হে চারুশৃঙ্গিন, আমি তোমার অনুগত। তোমার যেখানে ইচ্ছা সেখানে আমাকে নিয়ে চলো। তোমার সখীগণ অনুকূলা হয়ে আমার অনুগমন করুক। তাৎপর্য: এখন আগ্নিধ্র স্পষ্টভাবে তার দুর্বলতা স্বীকার করছেন। তিনি পূর্বচিত্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তোমাকে নিয়ে তো আমার কোনো প্রয়োজন নেই। পূর্বচিত্তি একথা বলার আগেই তিনি তাকে বিবাহ করার বাসনা ব্যক্ত করেছেন। তিনি তার প্রতি এতই আকৃষ্ট হয়েছিলেন যে তার সঙ্গে স্বর্গ অথবা নরক যে কোনো স্থানে যেতে তিনি প্রস্তুত ছিলেন। কেউ যখন কাম এবং যৌন আবেদনের দ্বারা প্রভাবিত হয়, তখন সে বিনা বিচারে সেই রমণীর পদতলে আত্মসমর্পণ করে। এই সম্পর্কে শ্রীলমধ্যাচার্য মন্তব্য করেছেন যে কেউ যখন উন্মাদের মতো কথা বলে অথবা হাসি মজা করে, তখন সে তার মুখে যা আসে তাই বলে, কিন্তু সে যা বলে তা সম্পূর্ণ অর্থহীন। শ্লোক 17। श्रीशुक उवाच इति ललनानुनयाति विशारदो ग्राम्य वैदग्धया परिभाषयाताम् विबुधवधूं विबुधमतिरधिस भाजयामास। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ আগ্নিধ্র, যার বুদ্ধিমত্তা ছিল স্বর্গের দেবতাদের মতো, মনোহর বাক্যের দ্বারা স্ত্রী বশীকরণ বিষয়ে তিনি অত্যন্ত নিপুণ ছিলেন। তিনি তার কামোদ্দীপক বাক্যের দ্বারা দেবকন্যার প্রসন্নতা বিধান করে তার অনুগ্রহ লাভ করেছিলেন। তাৎপর্য: যেহেতু মহারাজ আগ্নিধ্র ছিলেন ভগবত ভক্ত, তাই প্রকৃতপক্ষে জড় সুখ ভোগের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। কিন্তু যেহেতু বংশবৃদ্ধির জন্য তিনি পত্নী লাভের আকাঙ্ক্ষা করেছিলেন এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য ব্রহ্মা পূর্বচিত্তিকে তার কাছে পাঠিয়েছিলেন, তাই তিনি অত্যন্ত নিপুণতার সঙ্গে মধুর বাক্যের দ্বারা তার মন হরণ করেছিলেন। পুরুষের প্রশংসা বাক্যে স্ত্রীলোকেরা আকৃষ্ট হয়। এই কলায় নিপুণ ব্যক্তিকে বলা হয় বিদগ্ধ। শ্লোক 18। सा च ततस्तस्य वीरयूथपतेर्बुद्धिशीलरूपवयः श्रियोर्दार्येण पराक्षिप्तमनास्तेन सहायुतायुतपरिवत्सरोपलक्षणं कालं जम्बुद्वीपपतिना भौमस्वर्गभोगान् बुभुजे। অনুবাদ: জম্বুদ্বীপের অধিপতি বীরশ্রেষ্ঠ আগ্নিধ্রের বুদ্ধি, বিদ্যা, যৌবন, সৌন্দর্য, ব্যবহার, ঐশ্বর্য এবং ঔদার্যে আকৃষ্ট হয়ে পূর্বচিত্তি বহু সহস্র বৎসর ধরে তার সঙ্গে পার্থিব এবং স্বর্গীয় সুখ উপভোগ করেছিলেন। তাৎপর্য: ব্রহ্মার কৃপায় মহারাজ আগ্নিধ্র এবং
দেবকন্যা পূর্বচ্যিতির সংযোগ অত্যন্ত অনুকূল হয়েছিল। এইভাবে তারা বহু সহস্র বৎসর ধরে পার্থিব এবং স্বর্গীয় সুখ উপভোগ করেছিলেন। শ্লোক 19। तस्यामुहवा आत्मजान् स राजवर आग्निध्रो नाभिकिं पुरुष हरिवर्षे लावृत रम्यक हिरण्मय कुरु भद्राश्वकेतुमाल संज्ञान्नव पुत्रान् जनयत। অনুবাদ: সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজ আগ্নিধ্র পূর্বচিত্তির গর্ভে কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণময়, কুরু, ভদ্রাস্য এবং কেতুমাল নামক 9টি পুত্র উৎপাদন করেছিলেন। শ্লোক 20। सा सूत्वाथ सुतान्नवानुवत्सरं गृह एवापहाय पूर्वचित्तिर्भूय एवाजं देवमुपतस्थे। অনুবাদ: পূর্বচিত্তি প্রতি বৎসর এক একটি করে 9টি পুত্র প্রসব করেছিলেন, কিন্তু তারা যখন বড় হয়েছিল তখন তিনি তাদের গৃহে পরিত্যাগ করে পুনরায় ব্রহ্মার উপাসনা করার জন্য তার কাছে ফিরে গিয়েছিলেন। তাৎপর্য: ব্রহ্মা, ইন্দ্রাদি শ্রেষ্ঠ দেবতাদের আদেশে অপ্সরাদের পৃথিবীতে এসে কাউকে বিবাহ করে সন্তানের জন্মদান করার এবং তারপর স্বর্গলোকে ফিরে যাওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে। যেমন স্বর্গের অপ্সরা মেনকা বিশ্বামিত্র মুনির তপভঙ্গ করার জন্য এসেছিলেন এবং শকুন্তলাকে জন্মদান করার পর তিনি তার শিশুকন্যা এবং পতিকে ত্যাগ করে স্বর্গলোকে ফিরে গিয়েছিলেন। পূর্বচিত্তি স্থায়ীভাবে মহারাজ আগ্নিধ্রের সঙ্গে থাকেননি। তার গৃহস্থ আশ্রমে সহযোগিতা করার পর তিনি মহারাজ আগ্নিধ্র এবং 9 পুত্রকে ত্যাগ করে ব্রহ্মার উপাসনা করার জন্য তার কাছে ফিরে গিয়েছিলেন। শ্লোক 21। आग्निध्र सुतास्ते मातुर अनुग्रहादौत्पत्तिकेनैव संहनन बलोपेताः पित्रा विभक्ता आत्मतुल्य नामानि यथा भागम् जम्बुद्वीपवर्षाणि बुभुजुः। অনুবাদ: পূর্বচিত্তির সেই 9টি পুত্রই মাতার স্তন পান করে স্বাভাবিকভাবেই বলবান ও সুগঠিত শরীর লাভ করেছিলেন। তাদের পিতা তাদের প্রত্যেককে জম্বুদ্বীপের বিভিন্ন অংশ শাসন করার দায়িত্বভার অর্পণ করেছিলেন। তাদের নাম অনুসারে তাদের রাজ্যগুলির নামকরণ হয়েছিল। এইভাবে আগ্নিধ্রের পুত্রগণ তাদের পিতার কাছ থেকে প্রাপ্ত রাজ্য শাসন করেছিলেন। তাৎপর্য: আচার্যগণ বিশেষভাবে উল্লেখ করেছেন যে এই শ্লোকে মাতু অনুগ্রহাত শব্দ দুটির অর্থ হচ্ছে মাতার স্তন পান করে। ভারতবর্ষে চিরাচরিত প্রথা অনুসারে মানুষ বিশ্বাস করে যে শিশু যদি অন্তত 6 মাস মায়ের দুধ পান করে তাহলে তার শরীর অত্যন্ত হৃষ্টপুষ্ট হয়। আর তাছাড়া এই শ্লোকে এও উল্লেখ করা হয়েছে যে আগ্নিধ্রের পুত্রদের প্রকৃতি তাদের মায়ের মতো ছিল। ভগবদ্গীতায়ও 1:40 ঘোষণা করা হয়েছে, স্ত্রীষু দুষ্টাসু বার্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। স্ত্রীলোকেরা দূষিত হয়ে গেলে বর্ণসংকর উৎপন্ন হয়, অর্থাৎ অবাঞ্ছিত জনসংখ্যা বৃদ্ধি পায় এবং তার ফলে সারা পৃথিবী নরক সদৃশ হয়ে যায়। তাই মনুসংহিতায় নির্দেশ দেওয়া হয়েছে স্ত্রীদের পবিত্রতা ও সতীত্বের জন্য যথেষ্ট সংরক্ষণের আবশ্যকতা হয় এবং তাহলেই কেবল তাদের সন্তানেরা মানব সমাজের কল্যাণ সাধনে সম্পূর্ণরূপে যুক্ত হতে পারে। শ্লোক 22। आग्निध्रो राजा तृप्तः कामानामप्सरसमेवानुदिनम् अधिमन्यमान तस्याः सलोकताम् श्रुतिभिरवारुन्ध यत्र पितरो मादयन्ते। অনুবাদ: পূর্বচিত্তির প্রস্থানের পর রাজা আগ্নিধ্র তার কামবাসনা তৃপ্ত না হওয়ায় সর্বক্ষণ তার কথা চিন্তা করতেন। তাই বেদোক্ত ফল অনুসারে তিনি তার মৃত্যুর পর সেই অপ্সরালোকই প্রাপ্ত হয়েছিলেন।
সেই লোকে পিতৃগণও আনন্দ ভোগ করেন। তাৎপর্য: কেউ যদি সর্বক্ষণ কোনো কিছু সম্বন্ধে চিন্তা করে, তাহলে সে তার মৃত্যুর পর সেই প্রকার শরীর প্রাপ্ত হয়। মহারাজ আগ্নিধ্র সর্বক্ষণ পিতৃলোকের কথা চিন্তা করতেন, যেখানে তার পত্নী ফিরে গিয়েছিলেন। তাই তার মৃত্যুর পর তিনি সেই লোক প্রাপ্ত হয়েছিলেন, হয়তো পুনরায় তার সঙ্গে বসবাস করার জন্য। ভগবদ্গীতাতে বলা হয়েছে, যে ভাব স্মরণ করে জীব তার দেহ ত্যাগ করে, নিঃসন্দেহে সে সেই অবস্থা প্রাপ্ত হয়। ভগবদ্গীতা 8:6। আমরা স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আমরা যদি নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি অথবা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করতে পারি, তাহলে আমরা গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারব, যেখানে শ্রীকৃষ্ণ নিত্য বিরাজ করেন। শ্লোক 23। संपरेते पितरिनव भ्रातरो मेरु दुहितृर मेरु देवीं प्रतिरूपा मुग्रदंष्ट्रीं लतां रम्यां श्यामां नारीं भद्रां देववीतिम् इति संज्ञा नवोदवहन्। অনুবাদ: তাদের পিতার পরলোক প্রাপ্তি হলে 9 জন ভ্রাতা মেরু দেবী, প্রতিরূপা, উগ্রদংস্ত্রী, লতা, রম্মা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি নামক মেরুর 9টি কন্যাকে বিবাহ করেছিলেন। ইতি মহারাজ আগ্নিধ্রের চরিত্র কথা নামক শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধের 2য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।